আপনারা যে ছবিগুলো দেখছেন তা কেবল কোনো কারখানার চিত্র নয়, বরং এটি বাংলাদেশের অর্থনীতির স্পন্দন, যে স্পন্দনকে নিরন্তর গতি দিয়ে যাচ্ছে এদেশের লাখো নারী শ্রমিক। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড এই গার্মেন্টস শিল্প, যার সাফল্যের পেছনে রয়েছে তাদের নিরলস পরিশ্রম আর দৃঢ় সংকল্প। স্বাধীনতার পর যখন আমাদের অর্থনীতি ছিল ভঙ্গুর, তখন এই গার্মেন্টস শিল্পই ধীরে ধীরে আমাদের আশার আলো দেখায়। আজ প্রায় $40 বিলিয়ন রপ্তানি আয়ের এই বিশাল সাফল্যের নেপথ্যে সবচেয়ে বড় শক্তি হল নারী শ্রমিকেরা। 80-র দশকে যখন নারীরা কেবল ঘরের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিলেন, তখন এই শিল্পই তাদের জন্য খুলে দেয় এক নতুন দুয়ার। তারা শ্রমবাজারে প্রবেশ করেন এবং শুরু হয় এক নীরব বিপ্লব। বর্তমানে আমাদের গার্মেন্টস খাতে প্রায় 40 লাখ শ্রমিক কাজ করেন, যার মধ্যে প্রায় 60-70% নারী। তাদের এই অংশগ্রহণ শুধু তাদের পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়নি, বরং সমাজে নারীর মর্যাদা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও অনেক বাড়িয়ে দিয়েছে। একজন নারী শ্রমিক এখন কেবল একজন স্ত্রী বা মেয়ে নন, বরং পরিবারের একজন গুরুত্বপূর্ণ উপার্জনকারী সদস্য। তবে এই পথ মোটেও সহজ ছিল না। দীর্ঘ কর্মঘণ্টা, কম মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা, মাতৃত্বকালীন সুরক্ষার অভাব এবং নানা ধরনের হয়রানির মতো অনেক চ্যালেঞ্জ তাদের প্রতিদিন মোকাবেলা করতে হয়। বিশেষ করে করোনা মহামারীর সময় আমরা দেখেছি, যখন চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের নারী শ্রমিকরাই। তাহলে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ। সমান মজুরি ও নিরাপদ পরিবেশ। সবার আগে নারী পুরুষের জন্য সমান মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মাতৃত্বকালীন সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে। নেতৃত্বের বিকাশ। ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনে নারীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ বাড়াতে হবে, যাতে তারা নিজেদের সমস্যাগুলো নিজেরাই তুলে ধরতে পারেন। দক্ষতা বৃদ্ধি। নারীদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করতে হবে, যাতে তারা কেবল অপারেটর হিসেবে নন, ভবিষ্যতে সুপারভাইজার বা ম্যানেজার হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। আইনি সুরক্ষা। নারী শ্রমিকদের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইনি সহায়তা সহজলভ্য করতে হবে। আমাদের এই নারী শ্রমিকরা শুধু একজন কর্মী নন, তারা আমাদের অর্থনীতির ভিত্তি এবং সামাজিক পরিবর্তনের অন্যতম চালক। তাদের এই অবদানকে স্বীকৃতি দেওয়া, সুরক্ষা দেওয়া এবং মর্যাদা নিশ্চিত করা শুধু অর্থনৈতিক উন্নয়নের জন্য নয়, বরং একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য অত্যন্ত জরুরি। আমাদের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব হল তাদের প্রতি সব রকম সহযোগিতা করা। Subscribe now for daily news and updates.